প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম শ্রেণীর যে বার্ষিক বা চূড়ান্ত মূল্যায়ন বা প্রান্তিক মূল্যায়ন 60 নম্বরের হবে এই রকম একটি প্রশ্ন, মডেল প্রশ্ন। একটা বিদ্যালয়ের তারা যে মডেল প্রশ্ন করেছে চূড়ান্ত মূল্যায়নের আগে যে একটা পরীক্ষা নিয়েছে, সেরকম একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। আশা করি তোমরা উপকৃত হবে এবং এখান থেকেও অনেক প্রশ্ন কমন পাবে। আর আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত এবং যে সংক্ষিপ্ত শূন্যস্থান এবং মিলকরণ, এগুলো আমি তোমাদের চেষ্টা করব যে সব সমাধান করে দেওয়ার, যাতে তোমরা খুঁজতে সমস্যায় না পড়ো। তো চলো শুরু করা যাক। দেখি এখানে কি রয়েছে। তো এখানে প্রথমে দেখো, আমরা প্রশ্নটি একটু দেখে নিই। যে প্রশ্নটা একটু দেখে নিলাম, তারপরে আমরা একটু বড় করে দেখি এক দাগ থেকে প্রশ্নগুলো কি আছে। তো এক দাগে এখানে আছে 10টি প্রশ্ন, 20 নম্বর, এখানে প্রতিটির জন্য 2। তো এখানে কি কি আছে আমরা দেখে নিই। দেখো, তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিলাম। বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল? বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাই না? বা বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধ মাধ্যমে বা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, এভাবে তোমরা লিখতে পারো। নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিল কেন? প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পলাশি যুদ্ধে পরাজিত হয়েছিল। তারপর পাহাড়পুর কোথায় অবস্থিত? পাহাড়পুর অবস্থিত রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। সিপাহী বিদ্রোহের একটি কারণ লেখো। ভারতের বিভিন্ন স্থানে সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি, এটা একটা কারণ। তারপরে এখানে পরের যে প্রশ্নটি আছে, বাংলাদেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এটা বলতে পারো। তাছাড়াও তুমি বলতে পারো যে জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ঘর বাড়ি তৈরির কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, সেটাও বলতে পারো। ঘূর্ণিঝড় তোমাদের এলাকায় আঘাত হানছে, এ খবর শুনে তুমি কি করবে? ঘূর্ণিঝড় এ খবর শুনে কি করবে, তাই তো? তাহলে ঘূর্ণিঝড় আমার এলাকায় আঘাত হানছে, এ খবর শুনে আমি ঘূর্ণিঝড়ের জন্য ক্ষয়ক্ষতি কম হয় সে সম্পর্কে নিজে প্রস্তুতি নেব এবং অন্যদেরও প্রস্তুতি নিতে বলবো, যেন ক্ষয়ক্ষতি মোকাবেলা করা যায় যতটুকু সম্ভব, তাই তো? যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, এভাবে তুমি একটি লিখতে পারো, একটি বা 2টি লাইন। তারপরে অটিজম কি? অটিজম কোনো মানসিক রোগ নয়, এটা হচ্ছে মস্তিষ্কের বিকারগত সমস্যা। আশা করি তোমরা লিখতে পারবে। আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বেগম রোকেয়াকে আমরা আজও স্মরণ করি কেন? বেগম রোকেয়াকে আজও আমরা স্মরণ করি কারণ নারী জাগরণ এবং নারী শিক্ষায় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য আমরা তাকে স্মরণ করি, বা নারী শিক্ষার উন্নয়নের জন্য আমরা তাকে স্মরণ করি, এভাবেও লিখতে পারো সংক্ষেপ করে। শিল্পজাত দ্রব্য বলতে কি বোঝো? শিল্পক্ষেত্র থেকে যেসব দ্রব্য উৎপাদন করা হয় তাকে শিল্পজাত দ্রব্য বলে, ঠিক আছে? শিল্পক্ষেত্র থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় বা উৎপাদন করা হয় তাকে শিল্পজাত দ্রব্য বলে, যেমন বস্ত্রশিল্প, তাই না? একটা উদাহরণ দিতে পারো। গণতন্ত্র অর্থ কি? গণতন্ত্র অর্থ হলো জনগণের শাসন। বাংলাদেশের 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লেখো। বাংলাদেশের 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন চাকমা, মারমা, আমি আরও 2-একটা বলে দিই, গারো, খাসি, মোরাং, কুকি, বিভিন্নতা আছে, তাই না? জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি রক্ষার জন্য, ঠিক আছে? আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো, 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 10টির জন্য পাবে 10 নম্বর। তো এখানে রয়েছে কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। গম চাষ ড্যাশ কালে ভালো হয়? গম চাষ শীতকালে ভালো হয়, তাহলে উত্তর শীতকালে। তারপরে জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 1.5 ভাগ কৃষি থেকে আসে, 20 ভাগ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম ড্যাশ কারণ, ড্যাশ না প্রাকৃতিক কারণ, তাই তো? তারপরে বাংলাদেশে প্রায় ড্যাশ মানুষ গৃহহীন, 10 লক্ষ মানুষ গৃহহীন। মুক্তিযুদ্ধের সময় প্রায় ড্যাশ লক্ষ মানুষ নিহত হয়, 30 লক্ষ। তারপরে অটিজম মস্তিষ্কের একটি ড্যাশ সমস্যা, বিকাশগত সমস্যা, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলা মাত্র 1.5 বছর বয়সে নবাব হন, 22 বছর বয়সে। তারপর ঝদাক দেখি আমরা।
আমরা রাষ্ট্রের ড্যাশ মেনে চলবো, আইন মেনে চলবো। তারপরে বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ড্যাশটি 193টি, ঠিক আছে, 193, 193, তাই তো। তারপরে গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ান গালা, ও একা দন্তান ওয়ান গয়াকাল একার গালা, ওয়ান গালা, ঠিক আছে। তারপরে আইনের চোখে সবাই ড্যাশ, সবাই সমান। এরপরে দেখে নিই আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে পাঁচটির জন্য পাবে তুমি 10 নম্বর। তো আমি সেটা একটু দেখিয়ে দিই যে কি কি রয়েছে এখানে। নারী জাগরণের অগ্রদূত, এর সাথে মিল করতে হবে তোমাকে বেগম রোকেয়া। তারপরে সিপাহী বিদ্রোহের সাথে মিল আছে কার? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। তারপর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন তিতুমির, এর সাথে মিলবে তিতুমির। তারপরে বাংলাদেশ একটি কি কৃষি প্রধান দেশ, ঠিক আছে। তারপরে কি আছে? শিশু পাচার হলো, এটার সাথে মিলবে মানবাধিকার বিরোধী কাজ। এরপরে এখানে আরও 2টি অতিরিক্ত দেওয়া হয়েছে, এটা তোমার প্রয়োজন নেই কারণ এখান থেকে বেছে নেওয়ার জন্য তোমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে। তারপরে এখানে আমরা দেখি এবার আমরা একটু বড় প্রশ্নের দিকে যাই। তো এখন আমরা 4 দাগে দেখি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে পাবে তুমি 5 নম্বর করে প্রত্যেকটির জন্য, 4 গুণ 4 5 20 নম্বর বা 20 নম্বর। তো এখানে দেখো কতে আছে মুক্তিযুদ্ধ কি, তারপরে রয়েছে মুক্তিযুদ্ধের 4টি তাৎপর্য লেখো। এখানে প্রথমটির জন্য 1 নম্বর, পরটির জন্য 4 নম্বর, মোট 5 নম্বর পাবে। তো তোমাকে প্রত্যেকটি আলাদা আলাদা করে সুন্দর করে লিখতে হবে, তাহলে কিন্তু নাম্বারটা সঠিকভাবে পাবে। তারপর রপ্তানি কি? রপ্তানি বৃদ্ধি করা প্রয়োজন কেন? আমরা বিদেশে রপ্তানি করি এমন 3টি দ্রব্যের নাম লেখো, ঠিক আছে। তোমরা এটা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, বইতে সহজে পেয়ে যাবে। তারপরে দেখো দুর্ঘটনা কি। তারপরে রাস্তায় নিরাপদে চলতে তুমি কোন কোন নিয়ম মেনে চলবে? 4টি বাক্যে লেখো, ঠিক আছে। মানে রাস্তায় চলার সময় তুমি কি চলবে, এটা বইতে তোমার সুন্দর করে দেওয়া আছে। তারপর নদী ভাঙন কি? নদী ভাঙনের 4টি কারণ, এটাও খুব সুন্দর করে দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিও। আমি যদি বলতে যাই তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো গণতান্ত্রিক মনোভাব কি, এটাও বইতে সুন্দর করে দেওয়া আছে। এর জন্য পাবে তুমি 1 নম্বর বাড়িতে গণতন্ত্র চর্চা এবং বিদ্যালয় গণতন্ত্র চর্চার 2টি করে উপায় লেখো। এই প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, মোট 5 নম্বর এখানে দেওয়া আছে। তারপরে সার্ক কি? তারপরে এটি কত সালে গঠিত হয়? সার্কের 3টি উদ্দেশ্য লেখো। সার্ক কি? 1 নম্বর, এটি কত সালে গঠিত, এর জন্য 1 নম্বর পাবে। আলাদা আলাদা নিচে সুন্দর করে লিখে দিবে। তারপর সার্কের 3টি উদ্দেশ্য লেখো, এর জন্য পাবে তুমি 3 নম্বর। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কেমন প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন হবে এবং কিভাবে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি চেষ্টা করেছি তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য। আর এই বড় প্রশ্নগুলো তোমরা বইতে এখানে বের করলেই সুন্দর করে পেয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক দিয়ে দাও। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যেন পরবর্তী ভিডিওগুলো আসলে তুমি আগেই পেয়ে যাও।